হ্যালো গাইস, আপনারা দেখছেন আমাদের ইটের গাঁথুনি সিঁড়ি কিভাবে বানাতে হয়। বস্তুটা আমরা এই ঘরে ডিজাইন সিস্টেম করে এইদিকে আমরা সিঁড়ি রেখে দিয়েছি। সামনের দিকে আমরা সিঁড়িটা দিতে চাইছিলাম, কিন্তু সামনের দিকে জায়গা শর্ট হওয়ার কারণে আমরা এইদিকে সিঁড়িটা দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িটা কিভাবে বানাইতেছি ইটের গাঁথুনি করে। অবশ্যই আপনারা চাইলে কিন্তু এরকমভাবে করতে পারবেন। অবশ্যই দেখে রাখবেন পুরো ভিডিওটা, তাহলে সিঁড়িটা একটা সিঁড়ি কীভাবে বানাইতে হয় অবশ্যই আপনারা চেষ্টা করলে পাওয়া যাবেন। অবশ্যই আমরা 15 ইঞ্চি করে একটা করে স্টাফ দিয়েছি। চাইলে আপনারা 1 ফুটও দিতে পারবেন, সমস্যা নাই। সিঁড়ির জায়গা বুঝে আপনারা দিতে পারবেন। সিঁড়িটা অবশ্যই কাজ ফিনিশিংয়ে দিয়ে গেলে অনেক সুন্দর হবো দেখতে। এই জন্যই সুন্দর হবো, তার মানে ভারী একটা ডিজাইন আছে। আপনার ডিজাইনটা হলো সামনে পুরোটা বেলকনি, বারিন্দা বেলকনি হয়ে যাবে। আরও সামনে একটু গেট বাই করা হয়েছে। গেটের সামনে রাউন্ড বস আছে, দেখাত অবশ্যই সুন্দর হবো। গেটটা দিয়ে যাতে জানি একটা সিঁড়িটা বানানো হয়, সিঁড়িটা জানি দেখা জানি সুন্দর হয়। আর অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করার টাইমে, সিঁড়ি কাজ করার টাইমে যে কোনো সিঁড়ি করেন, ইটের দিয়েই করেন আর কি, শাটারিং করেই করেন, অবশ্যই সিঁড়ি বানাতে সময় মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই ঠিক মতন করবেন। মেজারমেন্ট যদি আপনার কম বেশি হয়ে যায়, সিঁড়ি কিন্তু আপনি মিলাইতে পারবেন না। অবশ্যই সিঁড়ির মেজারমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে। আমরা যেরকম 6 ইঞ্চি করে একটা করে দাফি রাখছি, চাইলে আপনারাও 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি দিতে পারবেন, সমস্যা নাই। ওটা সিঁড়ির মাপ মতে এরকমভাবে কাজ করতে লাগবে। অবশ্যই আপনারা সিঁড়ির 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি যখন দিতে যাবেন, অবশ্যই আপনারা হাইটটা মেপে নেবেন। হাইট অনুযায়ী হিসাবে আপনারা কতটা দিতে চান, 5 ইঞ্চি কি 6 ইঞ্চি কি 7 ইঞ্চি, ওই হিসাবে আপনারা ক্যালকুলেশন করে বাই করে নেবেন। অবশ্যই কিন্তু সিঁড়িটা বানান কিন্তু মানুষের কষ্ট আছে, মানি এটা কষ্ট আছে, কিন্তু অবশ্যই যদি আপনারা ভালো করে কাজটা খেয়াল করে করেন, অতটুকু কষ্ট না, চেষ্টা করলে পাবেন। অবশ্যই দেখছেন এই যে আমাদের এই সাইডে কিন্তু একটা সুতা টানাই না আছে। সুতাটা টানার উদ্দেশ্য একটাই, এই সুতার লেভেলে গাঁথনিটা গেলে কি এক সাইজও দেখতে ভালো লাগবো। তার মানে কত কত স্টাফ মাঝখানে কোথাও উঠে যাব দাফিগুলা, এই যেরকম এই সাইডে সুতাটা টানাই না আছে, প্রতিটার সাথে প্রতিটা লেভেলে মিলাই না যাব। তাহলে কি স্লোপটা আপনি দূরের থন ফাঁকের থন সব থন একই দেখতে পারবেন। আর সবগুলা সমান হাইট এক লেভেলে হবো, দেখাত ভালো লাগবো। এই দেখতে আমাদের সিঁড়ি প্রায় শেষের দিকে। আর এটা হলো আমাদের ঘরের ডিজাইনটা। এই সামনের দুটা পিলার আমরা রাউন্ড করে ডালছি, পুরোটা কিন্তু ব্যালকনি, আর সামনের দিকে একটু বাই করে আনছি যাতে দেওয়ার জন্য ডিজাইনটা অনেক জানি সুন্দর হয়। অবশ্যই সিঁড়ির কাজ করার টাইমে আপনারা ভালো করে লক্ষ্য করে কাজগুলো করবেন। আর আমাদের সিঁড়িটা কীরকম হয়েছে অবশ্যই করবেন। আপনাদেরকে যাতে নিয়ে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিডিও আরও দেওয়ার জন্য। আমরা আগে পড়তে অনেক ছোট ছোট সিঁড়ির ভিডিওগুলো দিচ্ছি, এবার একটা ফুল ভিডিও দিলাম সিঁড়ির। অবশ্যই সিঁড়ির কাজগুলা মেজারমেন্ট সহকারে ভালো করে কাজ করবেন, মেজারমেন্টটা যেন ঠিক হয়ে যায়।
তাহলে সে সিঁড়ি দেখতে সুন্দর হবো। অবশ্যই যদি কাজটা ভালো হয় অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করার চেষ্টা করবেন, অনুরোধ করলাম আপনাদেরকে। অবশ্যই দেখছেন আমাদের কাজটা ভালোই হয়েছে। আমরা এই সাইডে কিন্তু আমরা এখন পরবর্তী কি করে মহাজনে জানি না, কিন্তু আমাদের এখন সিস্টেম মতো রাখছি আমরা। পরে এইদিকে আমরা ওইদিকেও একটা সিঁড়ি হওয়ার কথা আছে, এখন জানি না মহাজনে কি করব।